প্রায় বছর ৫ আগে শুরু হয়েছিল নির্মাণের কাজ। সবাই ভেবেছিল কমবে ভোগান্তি, সহজ হবে চলাচল। কিন্তু আজও সেটি রয়ে গেছে অসমাপ্ত। ফলে হাজারো মানুষ প্রতিদিন পড়ছে ভোগান্তিতে। তবে এ দায় কার? খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালা উপজেলার সংযোগস্থলে কপোতাক্ষ নদের উপর নির্মাণাধীন শালিখা সেতুর কাজ শুরু হয় প্রায় বছর ৫ আগে। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এলজিডির এই প্রকল্প বছর ৩ আগে শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো আলোর মুখ দেখেনি। হয় যে একটা অ্যাম্বুলেন্স বা একটা রোগী নিয়ে পারাপার করার জন্য আমরা যে সমস্যা যে বোয়ালি ব্রিজ বা অন্য আরো ১০-২০ কিলোমিটার ঘুরিয়ে আমাদের যে এতগুলো মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে ৮টা-১০টা গ্রামের বা বিভিন্ন যানবাহন নিয়ে মালামালের প্রত্যেকের প্রচুর সুবিধা হয়। আর তা নাহলে ব্রিজটা না হবে আমরা খুবই কষ্টের ভিতরে আছি। এলজিডি জানায় প্রায় ৬৫% কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ৪.৫ কোটি টাকা বিল তুলে কাজ বন্ধ রাখেন এবং ৫ আগস্ট সরকার পতনের পর উধাও হয়ে যায়। ফলে হাজারো মানুষ এখন চলাচল করছেন ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই। এই ব্রিজটা ৩ বছর জন্য বরাদ্দ ছিল, তবে এই ব্রিজটা আসছে না বিধায় আমার যাওয়া আসার জন্য প্রচন্ড দুর্ভোগ হচ্ছে। এই ব্রিজটার কাজ শেষ না হওয়ার কারণে আমাদের হাজার হাজার লোকের অসুবিধা হচ্ছে। আমরা চাই যাতে দ্রুত এই ব্রিজটা দ্রুত ঠিক হোক। উপজেলার প্রকৌশলী জানান, ঠিকাদারকে একাধিকবার নোটিশ দিয়েও কোনো সাড়া না পেয়ে কার্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে। পরে নতুন দরপত্রের মাধ্যমে কাজ শেষ করা হবে। অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্পের আমাদের শালিখা নদীর উপরে যে ৬৪ মিটার আরসিসি লেভেল ব্রিজ কাজ চলমান ছিল, সেটি আপাতত বন্ধ রয়েছে বেশ কিছুদিন যাবৎ। আমরা বারবার এটা বাতিলের জন্য সুপারিশ আমরা জেলা অফিসে প্রেরণ করেছি। এখন জেলা অফিস থেকে বাতিল কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কাজটি বাতিল হয়ে পুনরায় দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হবে। ৫ বছর আগে শুরু হওয়া কাজ কেন এখনো অসমাপ্ত তার উত্তর খুঁজছেন এলাকাবাসী। তবে বর্তমানে তাদের দাবি, দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেতুর কাজ শেষ করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক। নিউজ ডেস্ক, RTV।